গর্ভবতী গীতিকা দেবী বেদব্যাস মহারাজ বলছেন, আমার গর্ভের মধ্যে মন্ত্র উচ্চারিত হচ্ছে, আমার গর্ভের মধ্যে প্রণবের ধ্বনি উচ্চারিত হচ্ছে। বেদব্যাস ভক্ত হয়ে বললেন, দেবী আমাদের তপস্যা সফল হয়ে যাবে। बहुत महापुरुष तुम्हार गर्भ के आश्रय करेছেন देवी। गर्भके आश्रय करलो ठीक আছে, 12 वर्ष হয়ে গেল, এখন তো ভূমিষ্ঠ হোক। গর্ভতে কত বর্ষ আছে? 12 वर्ष হয়ে গেল। বেদব্যাস গিয়ে পুত্রকে বলছেন, পুত্র তুমি ভূমিষ্ঠ হও। বলে আপনি কে বলছেন? বলেন আমি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। বললেন না পিতাশ্রী, ये विष्णु माया আমাকে স্পর্শ করে লাগে। বলে না পুত্র, আমার আশীর্বাদ আছে। বলে না পিতাশ্রী, যদি দ্বারিকাধীশ বলেন তাহলেই আমি আবির্ভূত হতে পারি। বেদব্যাস মহারাজ দ্বারিকাধীশে তপস্যা করলেন, ভগবান দ্বারিকাধীশ সন্তুষ্ট হয়ে গেলেন। বলছেন নিমিষের মধ্যেই একটা গাভীর শিঙের উপরে সর্ষের দানা রাখলে যতটুকু সময় লাগে পড়ে যেতে সূক্ষ্ম রূপ ধারণ করলেন। এই যে পুরাণে বলা হয়েছে, ভূমিষ্ঠর সময় মাতৃহরণ দোষ লাগবে বলে কলার মধ্যে কৌপিন আর দণ্ড নিয়ে নিয়েছিলেন সূর্যের স্বামী। দৌড় কৌপিন নিয়ে নিয়েছিলেন কলার, তাতে ভূমিষ্ঠ হওয়ার সময় কোন দোষ লাগে না। আর সর্ষের দানা মতো ভূমিষ্ঠ হলেন, এক শ্বাস নিলেন, 1600 वर्ष अवस्था। बोलिए सुखदेव स्वामी भगवान की। 16 वर्ष अवस्था যে জন্ম নারিকা ছিল, সে জন্ম নারিকা গুলো কোমরে বেরিয়ে দিলেন, কৌপুলের মতো পুষে দিলেন, আর সদা জঙ্গলে ঘুরে যাচ্ছে। यं प्रव्रजन्तमनुपेतमपेत विज्ञं दैपायनुदिरकाचरणाजुभाग पुत्रेति तन्मयतया तुरगोभिनेदु संशयभूतहृदयं मुनिमानुरश्मि। আর বেদব্যাস পিছনে ডাকছেন, পুত্র রূপ যাও, পুত্র রূপ যাও। আমরা কালকে কথা শ্রবণ করেছিলাম, জঙ্গলের মধ্যে বৃক্ষগুলো উত্তর দিচ্ছেন, কে কার পুত্র মহারাজ? আর বেদব্যাস ঘুরে চলে আসবে। সেই সুখদেব স্বামীকে আমরা বারবার প্রণাম জানাই, বারবার নমন করি। বয়ান সর্বব্যায়াম, সকলেই উনার চরণ পদ্ম ধ্যান করে নিন। উনার করুণা না হলে ভাগবত কথা শ্রবণের রুচি জাগ্রত হয় না। কথা কে বলবেন? তিনি বলবেন। যারা মহাভাগবত আছেন তারাই ভাগবত কথা বলবেন। আমরা তো কেবল বসে চর্বি চর্ব, তাদের করুণাই তারা বলিয়ে দিচ্ছেন। बोल सुखदेव स्वामी की जय।
বলে ঋষিও ছোট গোস্বামী বলছেন, বলে আমার গুরুজি সাধারণ সূক্ষ্ম কি নন, মহান সুখ। আর ঋষিও নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ঋষিও আমি নর নারায়ণ ঋষি, নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ নর নারায়ণ ঋষি দেবী সরস্বতী মহামুনি বেদব্যাসকে নমন করে তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাইছি। তোমরা কি প্রশ্ন করেছিলেন? পুংসামেকাম ততশ্রেয় তন্ন সংসিতুমরসি, মানুষের আর জীবের পরম কল্যাণ মার্গের ধর্ম কি? প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, এসবে পুংসা পরো ধর্ম ইয়তো ভক্তি উদক্যতে অহৈতুক প্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। সমস্ত জীবের একমাত্র পরম কল্যাণ মার্গের ধর্ম হচ্ছে অদক্ষজ ভগবান গোবিন্দের চরণে রতি মতি ভক্তি প্রাপ্ত। বলেন আপনি কৃষ্ণ ভক্ত বলে হয়তো বলছেন, বলেন না, সমস্ত শাস্ত্রের প্রমাণ আছে। হরিরেব সদা রাধ্য সর্বদেব সুরেশ্বর ইতরে ব্রহ্ম রুদ্রার্যং নালোকেয়া কদাচন। হরি সমস্ত দেবতারা আরাধ্য, হরিরেব সদা, সমস্ত দেবের ঈশ্বর হচ্ছেন হরি, সর্বদেব সুরেশ্বর। আর ব্রহ্মা রুদ্র হরিকে পুজো করবেন, ব্রহ্মা রুদ্র অন্যান্য দেবতাকে কোনদিন অপমান না করবেন না, অপমানিত করবেন না, সকলকে সম্মান জানাবেন। বৈষ্ণব জগতে তো বলা হয়েছে জীব মাত্রেই সম্মান করবেন, অমানিক মান, অমানিকে মান দেওয়া বলা হয়েছে। যে মানিকে মান দিতে পারে না সে অমানিকে কি করে মান দেবে? সাধারণ দেবী দেবতাকে যে সম্মান করতে পারে না সে সাধারণ লোককে কি সম্মান, অন্যান্য লোককে কি সম্মান করবে? এই জন্য বৈষ্ণব হচ্ছে সকলকে সে সম্মান করবে। ঈশ্বর পরম কৃষ্ণ, ব্রহ্ম সংগীতে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বরকে, ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। এই জন্য এখানে সুত গোস্বামী কি বলছেন, এসে পুংসাম পরোধর ইয়তো ভক্তি অদক্ষজে অহৈতুক প্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। সমস্ত জীবের পরম কল্যাণ মার্গের ধর্ম হচ্ছে গোবিন্দের চরণে রতি মতি ভক্তি প্রাপ্ত হওয়া। আর গোবিন্দের চরণে ভক্তি করলে ভগবান কি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়ন্তি সুবৈরাগ্যম জ্ঞানম চ দদহৈতুকম। ভক্তের হৃদয়ে থাকেন ভক্তি, ভক্তি হচ্ছেন পত্নী, আর সেই হৃদয়ে আরেক সাইডে থাকেন গোবিন্দ বাসুদেব। যখন পরমপতি বাসুদেবের কাছে ভক্তিরূপী পত্নীকে আপনি সমর্পণ করে দেবেন, পত্নী যখন পতির কাছে সমর্পিত হয়ে যায় তখন পুত্র প্রাপ্ত হয়। আর সেই পুত্রের নাম হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। অটোমেটিক জ্ঞান হবে, অটোমেটিক বৈরাগ্য জাগ্রত হবে, অটোমেটিক সবকিছু ঐশ্বর্য প্রাপ্তি হবে। বৈরাগ্য দেখে দেখে বৈরাগ্য করতে হবে না, পড়ে পড়ে জ্ঞান ধারণ করতে হবে না, অটোমেটিক
এক পণ্ডিত অনেক পড়াশোনা করেছেন, কাশিতে পড়াশোনা করে সমস্ত পণ্ডিত মন্ডলকে পরাজয় করে দিয়েছে বলে তার নাম হয়ে গেল সর্বজয় শাস্ত্রী। সকলে তাকে সর্বজয় শাস্ত্রী বললেন। সমস্ত শাস্ত্রতে তিনি জয় করে দিয়েছেন। বাড়িতে যখন ফিরলেন একটা সার্টিফিকেট নিয়ে ফিরলেন, মাকে দেখালেন, মা আমি অনেক বড় পণ্ডিত হয়ে গেছি। মা তো মূর্খ, সেসব কিছু বুঝে না। এই জন্য পণ্ডিত না পণ্ডিতকে বুঝতে পারবে, মূর্খ কি করে বুঝবে? এই জন্য মা বললো, শোনো আমি তো কিছু জানি না, আমি কিছু বুঝতেও পারি না। এই সার্টিফিকেটে কি লেখা হয়েছে আমি যদি পড়তে পারতাম তাহলে না বুঝতে পারতাম। কাগজ দেখছি, এই কাগজের মূল্য কি সে জানি না। তুমি বলছো অনেক কিছু পড়াশোনা করেছো, অনেক কিছু হাসিল করেছো, আমি তো জানি না। আমাদের গ্রামে একজন সাধু আছেন, একজন সন্ত আছেন, তাকে আমরা সকলে জ্ঞানী বলে বলি, নাম হচ্ছে কবির। তিনি যদি বলেন যে তুমি অনেক কিছু পড়েছো তাহলে আমি মেনে নেব। বললো সেই যে তাঁতি যে গামছা তৈরি করে সেই কবি? বললো বাবা সাধু সন্তকে সেইভাবে বলতে। জিজ্ঞাসা করে করে বলে চলে গেলেন কবির কাছে। কবিরকে বললেন, আপনি কি কবির? কবির বলছেন, करने वाला तो राम है, करने वाला तो राम है, करने वाला राम, लोग क्यों मुझे कहते हैं कबीर कबीर। अरे कबीर शब्देर अर्थ হচ্ছে করনে वाला, যে করে তার নাম হচ্ছে কবির। আর করে তো রাম, আর লোক আমাকে কেন কবির বলে? আমি কবির দাস। যে করনে वाला আমি তার। দেখো নাম থেকে তিনি কেমন করে পরিচয় দিচ্ছেন। বলে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু হয়ে গেল, শোনো শাস্ত্রার্থ করতে এসেছিলাম, অনেক কিছু জানি, অনেক কিছু পাণ্ডিত্য আমার কাছে আছে। আমার নাম সর্বজয় শাস্ত্রী, কাশীর সমস্ত বিদ্বান আমাকে সার্টিফিকেট দিয়েছেন। আপনি নাকি এই এরিয়ার পণ্ডিত? আমার মা পাঠালো শাস্ত্রার্থ করব। বলে বাবু কে বলেছে আমি পণ্ডিত? আমি পড়াশোনা কিছু জানি না, গুরুদেবের করুণায় কেবল নাম দশটা জানি, কোন শাস্ত্র পড়ি নাই, খালি বড় কষ্ট করে লিখতে পারি কবির। বলে তাহলে লিখে দিতে হবে। বলে বাবু আমি তো লিখতে পারি না, তুমি লিখে নাও, আমি বাস বড় কষ্টতে দশটা জানি জেনেছি সেটাই দিয়ে দেবো। সর্বজয় শাস্ত্রী কাগজে লিখে ফেললেন, কাশীর পণ্ডিত সর্বজয় শাস্ত্রী গীতা, নিচে লিখলেন কবির হারা। বললেন দাও দস্তখত। কবিরজি মহারাজ নিচে লিখে দিলেন কবির। বলে হয়েছে বাবা? বলে হ্যাঁ। বলে যাও যাও নিয়ে যাও। বাড়ি চলে এলেন। বাড়ি এসে মা বললো কি হলো? বললো মা লিখে নিয়েছি। বলো পড়ো তো। খুলে দেখলেন লেখা হয়েছে সর্বজয় শাস্ত্রী, কাশীর পণ্ডিত সর্বজয় শাস্ত্রী হারা, কবির গীতা। আমি তো নিজে লিখেছিলাম, আমারই এরকম কিরকম হবে? মা বললো কি হলো? বলে না মা একটু গড়বড় হয়েছে, ভালো করে লিখে আনি, ল্যামিনেশন করে পরে টাঙ্গিয়ে দিতে হলো ওয়ালে। রামচন্দ্র ভগবান কি। কবিরজি মহারাজ কাছে গেলেন। বলে কবিরজি বললেন কি হলো? বলে একটু সামান্য গড়বড় হয়ে গেছে, একটু ভালো করে লিখে নিতে হবে। বড় অক্ষরে লিখলেন সর্বজয় কাশীর পণ্ডিত সর্বজয় শাস্ত্রী গীতা কবির হারা। বলে দাও দস্তখত। আজকাল দেখো ঘুরিয়ে ফিরিয়ে দস্তখত মারে, এখানে একটা মারে, তার নিচে আরেকটা মারে।
ওর পিছন সাইডে আরেকটা মেরে দাও। হ্যাঁ, লোক যেরকম দস্তখতটা ডুপ্লিকেট দস্তখত না মনে করে, 2-3 জায়গা দস্তখত সর্বজয় শাস্ত্রী নিয়ে নিল, বাড়িতে এসে দেখে 50 বার সেরকম লিখলো, আর 50 বার সব উল্টো হয়ে যাচ্ছে। খাতা কলম নিয়ে ফেলে দিল চরণে, কবিরজি মহারাজের চরণে পড়ে বলল, বাবাজি কাশীর বিশ্ববিদ্যালয়ে আমি এরকম তো বিদ্যা পড়ে নাই। আর কবিরজি মহারাজ হাসতে লাগলেন। ऐसे की बोल तू जो कहता कागज की लिखी, मैं जो कहता आँखन की देखी। भगवान যাকে করুণা করেন সেই ভগবানের কথা জানতে পারে। বিদ্বান সকল হতে পারে, অনেক কিছু জানে, কিন্তু অনুভবটা কখন আসবে? যখন গোবিন্দকে পাই, তার আগে অনুভব আসবে না। এই জন্য বললেন কি না, সবথেকে পরম কল্যাণ মার্গের ধর্ম হচ্ছে কি না বাসুদেব ভগবান ভক্তি যোগ। গোবিন্দের চরণে যদি তুমি ভক্তি করবে, ভক্তি হচ্ছেন পত্নী, আর পরম পিতা গোবিন্দ হচ্ছেন পতি। সমর্পণ হলো অটোমেটিক জ্ঞান বৈরাগ্য সবকিছু গোবিন্দের করুণায় জাগ্রত হবে। আর 2 নম্বর প্রশ্ন করেছিলেন ভগবান কে? বললেন ঋষিও প্রথম প্রশ্নের উত্তর দে, 2 নম্বর প্রশ্নের উত্তরও সমাহিত আছে। ভগবান হচ্ছে কৃষ্ণ, ঈশ্বর, পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকাল। আর 3 নম্বর প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করেছিলে না, কেউ তো সাধা সাধন সমুদ্রিত্য মনসয়া ব্রহিমু শাস্ত্রের সারমর্ম কি? প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে 3 নম্বর প্রশ্নের উত্তর সমাহিত আছে। অর্থাৎ শাস্ত্রের সার হচ্ছে গোবিন্দের চরণে ভক্তি করা। সা বিদ্যা তন্মতিরে জয়া বেদান্ত। বিদ্যা তাকেই বলা যায় যে গোবিন্দের চরণে ভক্তিকে জাগ্রত করিয়ে দেয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইতি জ্ঞানম বেদান্ত। জ্ঞানী কাকে বলা হয়? যে কৃষ্ণকে ভগবান বলে ভালো করে জেনেছে তাকেই জ্ঞানী বলা হয়। জ্ঞান তাকেই বলা যায় যে বিভিন্ন মাধ্যম দিয়ে বুঝিয়ে দেয় যে কৃষ্ণই ভগবান। কৃষ্ণত্ব ভগবান স্বয়ং ইতি জ্ঞানম। এই জন্য প্রথম প্রশ্নের উত্তরেও 3 নম্বর প্রশ্নের উত্তর সমান হয়ে আছে। আর চতুর্থ প্রশ্ন তোমরা করেছিলে, বেদকে যদি সর্বনিষ্পন্ন তত্ত্ব মানি, বেদে ভগবানের নাম অজানা, আর বেদের ভগবানের নাম অনামি হয়েছে, তো বাসুদেবস্য দেবক্রিয়া জাত গর্ভ চিকিৎসয়া, সে বসুদেব নন্দন কি করে হলো, রঘুকুল কমল দিবাকর কি করে হলো, এই সংশয় তোমাদের মনের মধ্যে আছে ঋষি? বলে হ্যাঁ। আচ্ছা ঋষিও ঈশ্বর কাকে বলা হয়? বলে স্বচ্ছন্দ গতির ঈশ্বর, যার গতি স্বতন্ত্র তাকে ঈশ্বর বলা হয়। বলে যার গতি স্বতন্ত্র। আর ঈশ্বর কাকে বলা হয়? বলে কর্তম অকর্তম অন্যতা কর্তৃ ঈশ্বর। যেটা করা যেতে পারে সেটাও সে করতে পারে, যেটা না করা যেতে পারে সেটাও সে করতে পারে, তাকেই তো ঈশ্বর বলা হয়। তাহলে তোমরা জানো ঈশ্বর কাকে বলা হয়। তাহলে বেদ লিখেছে কি? অজন্মা। বেদ লিখেছে কি? অনামি। আরে যে অজন্মা হয়েও 1000 বার জন্মগ্রহণ করতে পারে, আর 1000 বার জন্ম হওয়ার পরেও যে অনামি, এই তো ভগবান।
আর যার গতি স্বতন্ত্র সে তো ভগবান, সব কিছু করার যে সমর্থ সে তো ভগবান, না তো মানুষও সে কাজটা করে দিত। আর তোমাদেরকে কি জিজ্ঞাসা করতো, হ্যাঁ ঋষিও, বেদে আমাকে অনামী বলা হয়েছে, আমি নাম গ্রহণ করবো কিনা? বেদে আমাকে অজন্মা বলা হয়েছে, আমি জন্মগ্রহণ করবো কিনা? আরে হাজারবার জন্মগ্রহণ করার পরেও যে অজন্মা, সে হচ্ছে ঈশ্বর। ঋষিদেরকে খুব আনন্দ লাগলো। আর ঋষিরা জিজ্ঞাসা করেছিলেন, 5 নম্বর প্রশ্নতে জিজ্ঞাসা কি করেছিলেন? বললেন ভগবানের অবতার কত? বলে ঋষিও, হরি অনন্ত, হরি কথা অনন্ত, হরির অসংখ্য অবতার, অনন্ত অবতার। বিভাগ, অবতারের বিভাগ আছে, সে বিভাগ হচ্ছে 6 প্রকার। অবতারের বিভাগ কত? 6 প্রকার। সর্বপ্রথম অবতার হচ্ছে গুণাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার, লীলাবতার, সপ্তাদেশ অবতার। গুণাবতার, লীলাবতার, সপ্তাদেশ অবতার, পুরুষ অবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, অসংখ্য অবতার। গুণাবতার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ গুণাবতার। পুরুষাবতার মধ্যে কারণান্নবোধক সাই বিষ্ণু, গর্ভদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু। আর লীলাবতার তো অনেক আছে। লীলাবতার, কলাবতার, অংশাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার। যার মধ্যে মুখ্য মুখ্য আমি 24 অবতার বর্ণন করছি, তোমরা সেই 24 অবতার কথা শ্রবণ করবে। ভগবানের প্রথম অবতার ব্রহ্মার মানস পুত্র সনক সনাতন সনন্দন সনত কুমার, ये ভগবানের প্রথম অবতার। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন শ্রী বরাহ অবতার, যজ্ঞ বরাহ অবতার। ভগবানের 3 নম্বর অবতার হচ্ছেন শ্রী নারদজি মহারাজ, ये সপ্তাবেশ অবতার, আবেশ অবতার। ভগবানের চতুর্থ অবতার হচ্ছেন নর নারায়ণ ঋষি, হচ্ছেন অংশাবতার। ভগবানের পঞ্চম অবতার হচ্ছেন শ্রী কপিল ভগবান, কলাবতার। ভগবানের ষষ্ঠ অবতার হচ্ছেন দত্তাত্রেয় ভগবান। ভগবানের সপ্তম অবতার হচ্ছেন যজ্ঞ ভগবান। ভগবানের অষ্টম অবতার হচ্ছেন পৃথু ভগবান। আর ভগবানের নবম অবতার হচ্ছেন যজ্ঞ ভগবান। আর দশম অবতার হচ্ছেন মৎস্য অবতার। একাদশ অবতার হচ্ছেন ধন্বন্তরী। দ্বাবিংশ অবতার হচ্ছেন কুর্ম অবতার। আর ত্রয়োদশ অবতার হচ্ছেন মোহিনী ভগবান। আর 14 অবতার হচ্ছেন নৃসিংহ ভগবান, যে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। 15 নম্বর অবতার হচ্ছেন শ্রী বামন ভগবান।
16 নম্বর অবতার হচ্ছেন শ্রী পরশুরাম ভগবান। 17 নম্বর অবতার হচ্ছেন শ্রী व्यास जी महाराज, 27 अवतार। 18 নম্বর অবতার হচ্ছেন श्री बलराम जी। 19 নম্বর 18 নম্বর অবতার হচ্ছেন শ্রী রাमचंद्र भगवान। 19 নম্বর অবতার হচ্ছেন শ্রী বলরাম जी भगवान। আর 20 অবতার হচ্ছেন श्री कृष्ण जी महाराज। श्री कृष्ण 21 অবতার হচ্ছেন हंसावतार। 22 अवतार হচ্ছেন हयग्रीव अवतार। और 23 নম্বর अवतार হচ্ছেন श्री भगवान बुद्ध। और 24 নম্বর अवतार হবেন श्री कल्की भगवान। तो सुंदर भावे अवतार प्रसंग वर्णन করছেন। प्रलय पयोधि जले धृत बाण शिवेदं दीपवाहित चरितं चिरं। प्रलय पयोधि जले धृत बाण शिवेदं दीपवाहित चरितं चिरं। केशवधृत मीनाक्षरी
Hare
प्रस्तुत অবশ্যই বাদ 26 অবতার প্রসঙ্গে বর্ণন করলেন। আর অন্তিম প্রশ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রধান চলে গেলেন ধর্ম কার শরণে গেলেন? বলে এই প্রশ্নটা ভগবান যখন প্রধান যাচ্ছেন তখন উদ্ধবজি মহারাজ প্রশ্ন করেছিলেন, দিদি প্রভু আপনি প্রধান চলে যাবেন, ধর্ম কার শরণে যাবে, এই সাধু সন্ত কার শরণে যাবে, কার ভজন করবে? ভগবান এই কথা চিন্তা করে নিজের স্বরূপ থেকে তিনি শ্রীমদ্ ভাগবতকে প্রকট করলেন আর বললেন, উদ্ধব এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার বাঙ্গময়ী মূর্তি, ধর্ম শ্রীমদ্ ভাগবতের শরণে যাবে, সাধু সন্ত শ্রীমদ্ ভাগবতের শরণে যাবে। আর সকল মুনি ঋষি এই প্রকার যখন প্রশ্ন করছেন তখন ঋষিরা বললেন, শুধু অবশ্যই প্রকাশ থেকে উত্তরটা শুনে ঋষিদের খুব আনন্দ লাগলো। ঋষিরা প্রশ্ন করলেন, কি ভাগবত বেদব্যাস মহারাজ রচনা করেছেন? বেদব্যাস মহারাজ কোন কুলে আবির্ভূত হয়েছেন, কোন বংশে আবির্ভূত হয়েছেন? নিজে রচনা করেছেন না কারো প্ররচনায় পড়ে রচনা করেছেন? আর মনিবর আমরা তো শুনেছি ভগবানের খুব লাডলা ভক্ত হচ্ছেন মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ জন্ম কি করে হলেন আর অভিশাপ কেমন করে প্রাপ্ত হলো, যার ফলে সুখদেব স্বামী ওনাকে ভাগবত কথা শুনিয়েছিলেন, এই প্রসঙ্গে আপনি একটু বর্ণন করুন। তো সুত গোস্বামী পাদ গদগদ হয়ে গেলেন আর বললেন, শোনো ভগবান নারায়ণের পুত্র হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র হচ্ছেন বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র হচ্ছেন শক্তি, আর শক্তির পুত্র হচ্ছেন পরাশর, আর পরাশরের পুত্র হচ্ছেন মহাত্মা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কয়দিন বাদে ব্যাস পূর্ণিমা আসবে, তো এই ভগবান বেদব্যাস প্রতি যুগে আবির্ভূত, প্রত্যেক যুগে তিনি আবির্ভূত হয়ে বেদকে তিনি বিস্তার করেন। এই জন্য ব্রহ্মার অংশে যখন বশিষ্ঠ জাত হলেন, বশিষ্ঠকে উপদেশ করলেন ব্রহ্মা যে তুমি ব্যাসকে আবির্ভূত করাও। বশিষ্ঠ গিয়ে তপস্যা করলেন, শতপুত্র হয়ে গেল। বশিষ্ঠের কয়জন পুত্র? 100 পুত্র হলো। সকল পুত্রকে বললেন যে ব্যাস কেমন করে আবির্ভূত হবেন সেই জন্য প্রচেষ্টা করে সকল পুত্র তপস্যায় লেগে গেলেন। কিন্তু বিশ্বামিত্রের প্রদাগনিতে 99 পুত্রের মৃত্যু হয়ে যায়, আর বাকি 1 পুত্র বেঁচে যায়, তার নাম হচ্ছে শক্তি। বশিষ্ঠ তাকে বিবাহ দিয়ে দিলেন, কিন্তু শক্তি উগ্র তপস্যায় চলে গেলেন। সংসার করলেন, 1 পুত্র হলো, পত্নী গর্ভবতী, উগ্র তপস্যায় লিপ্ত হলেন। কিন্তু বিশ্বামিত্রের দৃষ্টি শক্তির উপরে থাকে, শক্তিকেও কেমন করে সাইড করে দেওয়া হয়, বিশ্বামিত্র সদা সর্বদা চিন্তিত থাকবে।
এক ঋষি ছিলেন, নাম হচ্ছে কলমস্পাদ। এ রাজা ছিলেন, নাম হচ্ছে কলমস্পাদ। পূর্ব নাম হচ্ছে সৌদাস, পত্নীর নাম হচ্ছে মদয়ন। বড় তেজস্বী, ওনার পত্নী খুব তেজস্বী ছিলেন, রাজাও খুব তেজস্বী ধর্মাত্মা। রাস্তায় যাচ্ছেন, তখন ঋষিকে সাপ প্রাপ্ত হলো একটা, রাজাকে সাপ প্রাপ্ত হয়ে গেল। কি না, আগেকালের কিছু কিছু ঋষিরা মাঝে মাঝে মাংস ভক্ষণ করতেন। তবে এক ঋষি, তিনার খুব লালসা জাগ্রত হলো। রাজা শিকার করতে গেছে, দেখছে শিকার করে হরিণ টরিণ ধরে নিয়ে ফিরছে। ঋষিরা কেবল হরিণ মাংস সেবা করতে, এটা শুদ্ধ বলে। তো ঋষির ইচ্ছা হল যে আমিও যদি একটু মাংস ভক্ষণ। রাজার কাছে বললেন যে হে রাজন, তোমার বাড়িতে যাব, আমি সেবা করে আসবো। রাজাও নিমন্ত্রণ দিয়েছেন, ঠিক আছে আসুন। রাস্তায় আস্তে আস্তে সদাস রাজা ভুলে গেছেন, ঋষির কথা ভুলে গেছেন। সব কিছু রান্না কান্না হলো, রাজা খেয়ে ফেললেন। বললে যা, অগ্রভাগ ঋষিকে দেওয়ার জায়গায় আমরা খেয়ে ফেললাম, এত অশুদ্ধ হয়ে গেল। ঋষি তো টাইম পূর্বক এসে যাবেন। এই সময় ঋষিদেরকে হত্যা করবে, ব্রাহ্মণকে মারবে। আর সদাস রাজার শত্রু এক রাক্ষস ছিল, নাম হচ্ছে আতাপি আর বাতাপি। দু ভাই, আতাপি আর বাতাপি। দুই রাক্ষস কি করতো, একজন হরিণ হয়ে যেত আর একজন রসিয়া হয়ে যেত। হরিণটাকে ধরে তার ভাই চলতো, তার ভাইটা হরিণ হয়ে যেত। এবার রাস্তায় যাচ্ছে, মন্ত্রী দেখলো, বললো এটাকে দেখে নিলে হয় না, এখন তো ঋষি চলে আসবে, তাকে তো খেতে দিতে হবে। রাজা তো খেয়ে ফেলেছে, সেই বস্তু তো দেওয়া যাবে না, এই জন্য ডেকে দিল। কাকে? বলে কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে? বললো বিক্রির আশায় আসছি, যে কিনবে তাকে মেরে টেরে বানিয়ে সকলকে খাই দেবো, ভালো রান্নাও করতে জানি। বলবে ঠিক আছে চলে আসো। রাজা সৌদাস তার মন্ত্রী কি করলে, একে ডেকে দিল। সে কি করলো, নিজের ভাইকে ছেড়ে দিয়ে গোশালায় এক গাভীকে নিয়ে আসে, মেরে তাকে রান্না করে দিয়ে ঋষির পাতায় পরিবেশন করে দিল। ঋষি চোখ খুললেন, চোখ বন্ধ করলেন, দেখলেন এই অমেক, এ বস্তু আমার গ্রহণ করার যোগ্য না। রাজাকে শরীর গোমাংস অন্যকে আরেকজনে দিয়েছে, এখানে কিন্তু সে নরমাংস দিয়ে দিয়েছিল, মানুষকে মেরে দিয়েছে। তো মানুষকে মেরে যখন দিয়ে দিয়েছে, যখন ঋষি চোখ বন্ধ করে দেখলেন এই তো নরমাংস, তুরন্ত রাজাকে অভিশাপ দিয়ে দিলেন, রাজন তুমি মানুষ মেরে সেই মাংসটা আমার পাতায় পরিবেশন করেছ, অর্থাৎ তোমার মাঝে মাঝে নর মাংস খাবার লালসা থাকবে। তোমার মাঝে মাঝে নর মাংস খাবার লালসা জাগ্রত। রাজা তাকালেন, কাউকে কিছু আর বলতে পারলেন না। ঘটনা কি কিছু বুঝতে পারলেন না, কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়ে গেল। রাজা কিন্তু ধার্মিক ছিলেন, হাতে জল নিয়ে নিলেন, ঋষিকেও অভিশাপ দিয়ে দেন। আপনি না বুঝে না শুনে বিচার না করে যাকে তাকে অভিশাপ দিয়ে দিলেন। কিন্তু জলটা হাতে ধরলেন, ঋষিকে অভিশাপ দেওয়ার সময় সৌদামিনী এসে, মদয়ন্তী এসে, ওনার এক নাম সৌদামিনী। তো মদয়ন্তী এসে হাত ধরে ফেললেন, বললেন কোন ঋষিকে এইভাবে সাপ দেওয়া যায় না। রাজা বললেন অভিমন্ত্রীর জল কি করবো? বলে আপনার চরণেই আপনি ফেলে দিন। সেই অভিমন্ত্রীর জলটাকে
চরণে ফেলে দিতেই উনার চরণটা কালো পড়ে গেল। এই জন্য উনার সেই দিন থেকে নাম হয়ে গেল কলমসপাদ, রাজার নাম কলমসপাদ হয়ে গেল। সব দিকে দেখতে গোরা কিন্তু চরণটা কালো। মাঝে মাঝে নরমাংস খাবার লালসা জাগ্রত হয়, কিন্তু মদয়ন্তী অত পতিব্রতা ধর্মপরায়ণা যখন দেখলেন যে রাজা বিচলিত হয়ে যাচ্ছেন, ওনার গায়ে স্পর্শ করতেই আবার রাজা সুস্থ হয়ে গেল। এইভাবে মদয়ন্তী ওনাকে সব সময় সাহায্য করতেন। একদিন ইয়ের পুত্র শক্তি, কার পুত্র? বশিষ্ঠের পুত্র শক্তি উগ্র তপস্যায় রত। তাকে সে আবাহন করছে, ব্যাস অবতরিত হবে। এই জন্য উগ্র তপস্যায় এক পা হাত দুটো এরকম উপর দিয়ে করে এক পা জোড়ে এক পাতে দাঁড়িয়েছে, আর এক পা তার জানু প্রদেশে রেখেছে, আর কঠোর তপস্যায় সে লেগে গেছে। এই সময় রাজা কলমসপাদ শিকার করতে গেছে। এই পাহাড়ের শিখর থেকে ওই পাহাড়ের শিখরে যাওয়ার একটা সরু রাস্তা আছে। সেই রাস্তাতে একজন যেতে পারে। ওদিক থেকে এলেও একজন আসবে, আর এদিক থেকেও গেলে একজন যাবে। যদি দুইজন হয়ে যায় তাহলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর রাজা কি করছে, হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে সেই রাস্তায় যখন দৌড়ে যাচ্ছে, হরিণ বেরিয়ে চলে গেল। এই সময় রাজা দৌড়িয়ে চলে যাবে, এই সময় সম্মুখ থেকে আসছেন শক্তি। রাজা বুঝতে পারলেন না, বলেন আমাকে জলদি সাইড দিয়ে দিন, আমার শিকারটা চলে যাচ্ছে। একটা তীর আমি তার গায়ে লাগিয়েছি, অধমরা করে রেখেছি, সেতে সে দৌড়ে চলে যাচ্ছে, কষ্ট পাবে। কত তাকে শিকারটা পরিপূর্ণ হয়নি, আমার শিকার আছে, এই জন্য আপনি আমাকে সাইড দিয়ে দিন। বললেন দেখো আমি হচ্ছি ঋষি, রাজার কর্তব্য ঋষিকে আগে সাইড দিয়ে দাও। অত তুমি রাস্তা থেকে হেঁটে যাও, সরে যাও, আমি আগে চলে যাই। রাজার কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ আর ঋষিকে মর্যাদা দেওয়া, সম্মান করা। রাজা ক্রোধিত হয়ে গেলেন, বললেন আমার কৃপায় তুমি জঙ্গলে বসে তপস্যা করছো, তোমার না বাঘের ভয় আছে, না সিংহের ভয় আছে, না কোন চোর ডাকাতের ভয় আছে, তোমাদের সুরক্ষার দায়িত্ব কার? রাজার দায়িত্ব। এই জন্য ব্রাহ্মণ হলেও ঋষি হলেও রাজাকে মর্যাদা দেওয়া প্রজার কাজ। আপনিও আমার একজন প্রজা, এই জন্য আপনার কর্তব্য হচ্ছে রাজা যখন বলছে রাজাকে আগে সাইড দিয়ে দেওয়া। রাজা তোমার দুষ্ট বুদ্ধি হয়েছে, ব্রাহ্মণ আর ঋষিকে তুমি এইভাবে অ্যাভয়েড করে কথা বলছো, তো তুমি রাক্ষস হয়ে যাও, তোমার রাক্ষস বুদ্ধি হয়েছে। এই সময় বিশ্বামিত্র উপর থেকে দেখছিল, সব থেকে তো লক্ষ্য করছে। তুরন্ত ইয়ার অভিশাপ, আগে ঋষির অভিশাপ, নর ভক্ষণ করার অভিশাপ একটা ছিল, আর এই যে অভিশাপটা পড়ে গেল রাক্ষস হয়ে যাও, তখন পত্নীও ছিলেন না, রক্ষা করতে পারলেন না। তুরন্ত রাজা কি হলেন, রাক্ষস হয়ে গেলেন। আর নর মাংস খাওয়ার খুব লালসা জাগ্রত হয়ে গেল। তুমি বলেছিলে না রাক্ষস হয়ে যাও, তোমার অভিশাপে আজ আমি রাক্ষস হয়ে গেছি, তো আগে তোমাকেই দিয়ে দেব। ধরে নিল শক্তিকে, একদম সঙ্গে সঙ্গে খেয়ে গেল। কে? রাজা কলমসপাদ। শক্তির মৃত্যু হয়ে গেল, সে ব্যাধিকে আনতে পারল না। আর এদিকে শক্তির পত্নী গর্ভ, শক্তির মৃত্যু হওয়ার পরেই শিশুপুত্র জন্ম হলো। প্রভাব অত্যন্ত প্রতাপশালী, জন্ম হতেই চতুর্দিকে এরকম চোখ খুলে তাকাতে লাগলো, আর জোর জোর শ্বাস নিল, চতুর্দিকে দেখলো। হ্যাঁ, তার চোখ থেকে যেমন ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, এরকম জন্ম থেকেই। বশিষ্ঠ যখন খবর পেলেন নাতি হয়েছে, দৌড় করে এসে পৌঁছলেন, নাম দিলেন পারাশর।
ব্রহ্মকে জিজ্ঞাসা করলেন আমার পিতা কোথায়? কে মারলো আমার পিতাকে? আমি সকলকে শেষ করে দেবো বলে শোনো, যে যা কর্মফল সে ভোগ করে। বিশ্বামিত্রের কোপে তোমার পিতা মারা গেল, তোমার পিতা অভিশাপ দিয়েছিল তাকে, সে কারণে বলে দিল কর্ম যার কেউ কাকে মারতে পারে না, কার হাতে কারো ভাগ্যের দড়ি থাকে না, প্রত্যেক মানুষ তার কর্মফল ভোগ করে। অত তোমাকে ওইদিকে চিন্তা করতে হবে না। তাহলে কি করতে হবে? বলে যাও ব্যাস আবির্ভূত হওয়ার জন্য তুমি তপস্যা করো। পরাশর উগ্র তপস্যায় লিপ্ত থাকলেন। অখণ্ড ব্রহ্মচর্য পূর্বক উগ্র তপস্যায় যখন লিপ্ত থাকলেন, আকাশবাণী হলো এই যে পূর্ণিমা আসছে, ব্যাস পূর্ণিমা, এই পূর্ণিমাতে এই তিথিতে এই নক্ষত্রের সংযোগ হবে, আর সেই সংযোগে ব্যাস আবির্ভূত হবে। বলে কেমন? বলে সেই সংযোগে যদি কোন পুরুষ আর কোন নারীর মিলন হয়, অকস্মাৎ মিলন হয়, তবে গিয়ে ব্যাস আবির্ভূত হতে পারে। তত অব্দি পরাশর তো বিবাহ করেন না, চলছেন, রাস্তায় যাচ্ছেন, যাই সংসার যদি হয়ে যায়, ব্যাস আবির্ভূত করার জন্য যদি সংসার স্বীকার করতে হয়, তাহলে অসুবিধার কিছু না। এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, তিথি এসে গেল, পূর্ণিমা এসে গেল, ঘড়ি পৌঁছাতে পারেননি, আর কিছু দূর আছে। কোথায় ঋষিকে কোথায় কন্যা প্রাপ্ত হবে, কোথায় ব্যাস কেমন ভাবে ব্যাস আবির্ভূত হবে? হঠাৎ দেখলেন উপরিতর বস্তুর কন্যা মৎস্য রাজের ভগ্নী মৎস্যগন্ধা কোথায় বসে আছে? যমুনা নদী পার করাচ্ছে, যমুনা পার হবেন রাস্তা। আর দেখলেন এই তো সেই কন্যা, এই উপযুক্ত। কেন? তিথি, লগ্ন, মুহূর্ত সব কিছু একত্রিত হয়েছে, ব্যাস আবির্ভূত হবে। বললেন না, তো ওইদিকে পার করিয়ে দাও। কৈবর্তটাকে পালন করছে, কৈবর্ত কন্যা হয়ে, ছেলের কন্যা হয়ে বর্তমান মৎস্যগন্ধা নদী পার করছেন। শরীর থেকে আমিষের গন্ধ, মাছের গন্ধ শরীর থেকে বেরোচ্ছে। বলে ওই পারে যাব, ওই পারে নিয়ে গিয়ে যখন করতেছেন, বলে ওই পারে নিয়ে যাও। বারবার যখন বললেন ঋষি আপনি কোন দিকে যাবেন? বলে আমি দিশাই পাচ্ছি না কোন দিকে যাব। বলে কেন? না মুহূর্ত, তিথি, সব লগ্ন একই জায়গা উপস্থিত, আর এক নৌকাতে এক পক্ষে এক প্রকৃতি আছে, আর এক পক্ষে এক পুরুষ আছে। লগ্ন এসে উপস্থিত হলো। মৎস্যগন্ধাকে বললেন মৎস্যগন্ধা এক উপকার করবে। বলে কি? না ব্যাস আবির্ভূত হওয়ার সময় এসে গেছে, মনে হচ্ছে তোমার গর্ভ থেকে ব্যাস আবির্ভূত হবে। বলে আমি যে কুমারী কন্যা। বলে তোমার কুমারিত্ব নষ্ট হবে না, তোমার কুমারিত্ব নষ্ট হবে না, মন্ত্র শক্তিতে হবে। বলে কেউ যদি দর্শন করে? বলে না, আমার চোখ থেকে ঘন ধোঁয়ার মতো কুয়াশা বেরোয়। পরাশর পুরো চোখ দিকে তাকালেন, চতুর্দিকে কুয়াশা ভরে গেল। বলে আমার শরীর গন্ধ করছে, দুর্গন্ধ হচ্ছে।
বলে আজ থেকে তুমি যোজনগন্ধা হয়ে যাবে, তোমার শরীর থেকে অত্যধিক সুগন্ধ বেরোবে, মাছের গন্ধ যে বেরোচ্ছিল, আমিষের গন্ধ বেরোচ্ছিল, সেটা দূর হয়ে যাবে। আজ থেকে তোমার শরীর অত্যন্ত সুগন্ধিত হবে, 1 যোজন অর্থাৎ 12 কিলোমিটার পর্যন্ত সুগন্ধ পাবে। 12 কিলোমিটার দূর থেকে বুঝে যাবে যে এই এরিয়াতে মৎস্যগন্ধা আছে বলে, যোজনগন্ধা আছে বলে। সামান্য তপশক্তির একটু নমুনা। নদীর মধ্যে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপ থেকে আবির্ভূত হলেন। তাহলে তুরন্ত মন্ত্র শক্তির মধ্যে হয়ে যাবে, তোমাকে সেই 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে হবে না, তুরন্তই হয়ে যাবে। তুরন্ত পুত্র হয়ে গেল, ব্যাসজি আবির্ভূত হলেন, পারাশরকে খুশি এলেন, কত জন্ম তপস্যা সিদ্ধি হলো। বললেন পুত্র চলো। ব্যাস জন্ম হতে দ্বীপে জন্ম হয়েছিলেন বলে নাম হলো দ্বৈপায়ন। কৃষ্ণ চিন্তন করতে করতে কালো হয়ে গেলেন বলে নাম হলো কৃষ্ণ, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। আর বেদকে বিস্তার করলেন বলে নাম হলো বেদব্যাস। খুব সুন্দর ভাবে ব্যাসজি যখন আবির্ভূত হলেন, ব্যাসকে নিয়ে চলে গেলেন। বললেন পুত্র, মা বলছেন পুত্র, কোনদিন যদি প্রয়োজন হয় আমি আমার পুত্রকে দর্শন করতে চাইব, কোন দরকার পড়ে বলে মা বাবার সঙ্গে আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। যেদিন তোমার ইচ্ছা হবে তুমি কেবল 3 বার বলবে ব্যাস ব্যাস ব্যাস, তোমার সামনে আমি উপস্থিত হয়ে যাব। बोल आनंद चंद्र भगवान की। ব্যাসজি আবির্ভূত হলেন, বেদকে বিভাজন করলেন। একটাই বেদ ছিল, বিভাজন করে তাকে 4 ভাগ করে দিলেন, ঋক যজুর সাম অথর্ব। তারপরেও অনেক কিছু থেকে গেল। মহাভারত আদি পুরাণ রচনা করলেন, 17 পুরাণ রচনা করলেন, তার মধ্যে মহাভারত রচনা করলেন। মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বতে রত্ন স্বরূপ গীতা, সবকিছু রচনা হয়ে গেল, উপনিষদ রচনা হয়ে গেল, কিন্তু মনের মধ্যে অশান্তি যাচ্ছে না, মনের মধ্যে শঙ্কা থেকে যাচ্ছে। কিছুটা আমি একটা ছেড়ে গেলাম, ধ্যানস্থ হচ্ছেন তো মন শান্তি লাগছে না। চিন্তায় করছেন কি হবে কি হবে। আর এই সময় অন্তর হৃদয় থেকে, হৃদয়ের আকাশ মধ্যে আকাশবাণী হলো, তুমি সাধুর প্রতীক্ষা করো, সদ্গুরুর প্রতীক্ষা করো। চোখ খুললেন, দেখলেন নারদ। নারদকে যেই দেখলেন চরণে প্রণাম করলেন। নারদ জিজ্ঞাসা করলেন কে পারাশর্য মহাভাগ ভবত কশ্চিদ আত্মা পরিতুষ্যতি শারীর আত্মা মানুষেব বা। হে পরাশর নন্দনের ব্যাস, আপনি কুশল আছেন তো? সবকিছু ঠিকঠাক আছে তো? বললেন গুরুজি আপনি তো সবকিছু জানেন। বলে ব্যাস, যে শাস্ত্রতে গোবিন্দের মহিমা বর্ণন নেই, যে শাস্ত্রতে সাধুর মহিমা বর্ণন নেই, যে শাস্ত্রতে নামের মহিমা বর্ণন হয় নাই, সে তো ডাস্টবিন সদৃশ। कि नजस वचस्थित पदन्न रिदुषु जगत पवित्रं प्रगुणीत कारेचित तदवाय संकीर्तन संति मनसा नज प्रहंस निरमन्तु शिक्षया। যে গ্রন্থতে ভগবানের নামের মহিমা বর্ণন হয় নাই, যে গ্রন্থতে সাধুর মহিমা বর্ণন হয় নাই, সে গ্রন্থ ডাস্টবিন শত্রু। সংসারে লোকের মঙ্গলের জন্য আপনি অনেক পুরাণ রচনা করেছেন, চাওয়া পাওয়ার বাসনা নিয়ে সংসারী লোক অনেক প্রকার পুরাণ পড়ে, কিন্তু যারা নির্মৎসর সাধু
যাদের চাওয়া পাওয়ার বাসনা কিছু নাই, যারা গোবিন্দের চরণে সব কিছু অর্পণ করে দিয়েছে, তাদের জন্য সেই প্রকার বৈষ্ণবের জন্য আপনি কি রচনা করেছেন? বলে কি করব? বলে করতে কিছু হবে না। আমার পিতা খুব প্রসন্ন হয়ে আমাকে একদিন চতুশ্লোকী ভাগবত দিয়েছিলেন। যথা হরো ভগবতী নূনাং ভক্তির ভবিষ্যতি সর্বাত্মনিত্যনাধারে ইতি সংকল্পবন্ধু। আর বলেছিলেন ভক্তির ভাব রেখে, ভক্তির প্রচার প্রসারের উদ্দেশ্য রেখে তুমি এই চতুশ্লোকী ভাগবতের মহৎ ব্যাখ্যা করো। এজন্য হে ব্যাস, বেদব্যাস, এই চতুশ্লোকী ভাগবতের তুমি মহৎ ব্যাখ্যা করো। করতে কিছু হবে না। যে মন্ত্র আমার পিতা আমাকে দিয়েছিলেন সেই মন্ত্র আমি তোমাকে দিয়ে দেব। চোখ বন্ধ করে তুমি ধ্যান করবে, যা কিছু দর্শন করবে তাকে তুমি দেখতে পাবে। আর ব্যাসজি মহারাজ নারদের কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়ে, চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত হয়ে ভগবানকে ধ্যান করতে লাগলেন, ভগবানকে দর্শন করলেন, ভগবানের মায়াকে দর্শন করলেন। জীব যে কি দুঃখে পড়ে আছে সেটাও তিনি দর্শন করলেন। আর জীবকে সেই দুঃখ থেকে উদ্ধার পাওয়ার যে রাস্তা সেটাও তিনি দর্শন করলেন। আর যা কিছু দর্শন করলেন তিনি ভাগবতে রচনা করলেন। সমাধি ভাষা ব্যাসস্য, ভাগবত হচ্ছেন সমাধিতে যা কিছু দর্শন করলেন সেটাই তিনি লিপিবদ্ধ করলেন। মনে একটু শঙ্কা ছিল, নারদ বললেন শুনুন বেদব্যাস, মনে শঙ্কা করতে নেই। কেন না, সাধুর মহিমা আমি জানি। আমি পূর্বজন্মে দাসী পুত্র ছিলাম, সাধুর করুণায় আজ নারদ হয়েছে। সাধুদের সেবা করতে করতে আমার জীবনে যে কাম বাসনা ছিল দূর হয়ে গেল। সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ পেতেই কর্মগ্রন্থি, পূর্ব জন্মের যে কর্মগ্রন্থি, প্রারব্ধ রূপী গ্রন্থি ছেদন হয়ে গেল। আর সাধুদের মুখে বীর্যবতী কথা শ্রবণ করে চাতুর্মাস্যা ব্রত করতে এসেছিলেন কিছু সাধু। কেহং পুরাতীত ভবে ভবমুনে দাস্য সুখস্য নবেদবাদিনাং নিরূপিত আলম এব যোগিনাং শশ্রুস্বয়ং পাদুষে নির্বিচ্ছতাম। পূর্বজন্মে আমি দাসী পুত্র ছিলাম। আর সাধুরা চাতুর্মাস্যা ব্রত করতে এসেছিলেন। আর এইসব কখন আমি সাধুদের পরিবেশন করে দিতাম, তাকে জল পান করিয়ে দিতাম, সাধুদের মুখ থেকে হরিকথা শ্রবণ করতাম। হরিকথা শ্রবণ করতে করতে আমার ভিতরে যে ভাবনা ছিল, সংসারের ভাবনা দূর হয়ে গেল, ভক্তি জাগ্রত হলো। আর সংসারের উদ্দেশ্য, এই মর্তে আসা মনুষ্য জন্মের যে উদ্দেশ্য ভগবানের ভজন করা, আমি সাধুদের মুখ থেকে সেটা জানতে পারলাম। আর বৈরাগ্যকে অবলম্বন করে যখন ভজন করতে লাগলাম, ভজনে বাধা ছিল। আমার মা সব সময় বলতো, আমার ছেলেটা কোথায় চলে গেল, আমার আমদাস কই, আমার হরিদাস কই। আরে বাবা, আমি সাধুদের কাছে বলতাম যে আমাকে নিয়ে যাও মঠে, আমি ভজন করব, আশ্রমে নিয়ে যাও, আপনার সঙ্গে নিয়ে যান। কিন্তু মা বলতো, এই তো আমার নয়নের তারা, একেই নিয়ে তো আমি জীবনযাপন করবো, আমার আর কে আছে। মা বলতেন, বাবা আমার ছেলেকে নিয়ে যাবেন না। আর আমি বলতাম, বাবা আমাকে ছেড়ে যাবেন না। সাধু বললেন, বাবা কি করা যাবে? আমাকে একদিন ডেকে বুঝালেন, বললেন, বুঝলেন মা হচ্ছে প্রথম গুরু, তুমি মার সেবা করো। আর যখন মার থেকে মুক্ত হয়ে যাবে না, উত্তর দিকে যাবে, বাকি থাকলো হরিভজন, আমরা মন্ত্র দিয়ে যাচ্ছি, তুমি এইখানে থেকেই বসে বসে জপ করো। কি মন্ত্র দিলেন? নম ভগবতে তুভ্যং
वासुदेवाय धीमहि प्रद्युम्न अनिरुद्धाय नमः संकर्षणाय च। ये হচ্ছে वासुदेव गायत्री। এই মন্ত্রকে যদি কেউ 40 লাখ বার জপ করে নাই না, তো আকাশ মার্গে যে সাধুরা যাচ্ছেন রাত্রে 3টার সময় সেগুলো দর্শন নিয়ম পূর্বক কিন্তু জপ করতে, তার একটা বিশেষ নিয়ম আছে। এই জন্য সেই মন্ত্র প্রদান করে দিলেন মন, বুদ্ধি, চিত্ত আর অহংকারের অধিষ্ঠাত্র দেবতা প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ আর বাসুদেব। কি বললেন? নমো ভগবতে তুভ্যং वासुदेवाय धीमहि प्रद्युम्न अनिरुद्धाय नमः संकर्षणाय च। আর মন্ত্র জপ করতে করতে হলো কি, বলছেন আমার বৈরাগ্য জাগ্রত হচ্ছিল। আর একদিন হলো কি না, একদা নির্গতাঙ্গেহা দুহন্তি নিশিরানপথি সর্বদশত পাকৃষ্ট রূপণা কালো চূড়িত। একদিন আমার মা সন্ধ্যার সময় গোমাতার সেবা করতে জঙ্গলের ভিতরে যাচ্ছিলেন, আর হঠাৎ করে কাল সর্প দংশন করতেই ওনার অকাল মৃত্যু হয়ে গেল। মার কার্য আদি সমাপন করে আমি সাধুদের পথে উত্তর দিশায় চলে গেলাম। আর সেখানে কি হলো না, হরিভজন করতে শুরু করলাম, মন্ত্র জপ করতে লাগলাম। ওম নমো ভগবতে वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, वासुदेवाय, मंत्र जप करते লাগলেন। আর হলো কি না, সক্রুদ্ধদর্শিতং রূপম মে তৎকামায়তে নগর মৎকাম সনপি সাধু সর্বং মুঞ্চতি হৃচ্ছয়া। মন্ত্র জপ করতে করতে গোবিন্দের দর্শন প্রাপ্ত হলো। আর সাধুদের কৃপায় আর গোবিন্দের আশীর্বাদে এক দাসী পুত্র সাধুর করুণায় কি হয়ে গেল, আজ নারদ হয়ে গেল। কি দেবরত্তং বিভাঙ্গিনা সৌর ব্রহ্ম বিভূষিতা মূর্ছয়িত্বাং হরিকথা গায়মানশ্চ রম্যহম। সাধুদের করুণায় এক দাসী পুত্র কি হয়ে গেল, নারদ হয়ে গেল। সাধুদের করুণায় দেবতারা এই বীণা আমাকে প্রদান করেছে, যার ঝংকারে সদা সর্বদা গোবিন্দের নাম উচ্চারিত করে। নারদ মুনি বাজায় বীণ, রাধিকা রমণ নামে। नारद मुनि बाजाय वीणा, राधिका रमण नामे। नारद मुनि राधिका भक्त गीत नाम
ঋষিদের প্রশ্নে বলছেন পরীক্ষিতের জন্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসা করেছিলে? বলে হ্যাঁ। বলে অশ্বত্থামা কি করেছে? বলে পরীক্ষিত, গোবিন্দের প্রতি আমাদের ভরসা নেই।